বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এক ছোট্ট শান্তিপূর্ণ এলাকা, কিন্তু একদিন সেখানে ঘটে এক ভীতিকর হত্যাকাণ্ড যা একেবারে পাল্টে দেয় এই অঞ্চলের শান্তিপূর্ণ রূপ। এক তরুণীকে তার প্রেমিক গুলি করে হত্যা করে। সেই প্রেমিকের নাম ছিল তনয়। এখন আসি সেই প্রেমিকটাকে এবং কেন সে এত নির্মমভাবে হত্যা করলো তার প্রিয়জনকে। চলুন আজকে ভিডিওতে দেখে আসি এক ভয়ঙ্কর সত্যের গল্প। এটি শুধু একটি হত্যাকাণ্ডের কাহিনী নয়, এটি এক সম্পর্কের অন্ধকার দিকের উন্মোচন। তাহলে বসে পড়ুন এবং দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। শাহিদা ইসলাম রাফা 22 বছর বয়সে এক তরুণী, যিনি ঢাকার মিরপুরে বাস করতেন। একটি নামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। তার মিষ্টি হাসি এবং বুদ্ধিমত্তার জন্য তিনি পরিচিত ছিলেন তার বন্ধুদের মাঝে। রাফার জীবনে যখন এক নতুন ছেলে আসে, তখন কেউ জানতো না এই সম্পর্কটি একদিন এত অন্ধকারে ঢেকে যাবে। তৌহিদ শেখ তনয় 25 বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঢাকার উত্তরায় থাকেন তিনি। একদিন তার সঙ্গে রাফার পরিচয় ঘটে এবং ধীরে ধীরে বন্ধুত্ব পরে প্রেমে পরিণত হয়। একসময় তাদের সম্পর্ক এক গভীর বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু সময়ের সাথে সাথে তনয়ের আচরণে একটি অস্বাভাবিক পরিবর্তন আসে। প্রথম দিকে সে ছিল স্নেহশীল, যত্নশীল, কিন্তু ক্রমেই তার মধ্যে নিয়ন্ত্রণের প্রবণতা এবং সন্দেহের জন্ম নিল। তার এই মনোভাব রাফার কাছে অস্বস্তিকর হয়ে উঠেছিল, কিন্তু সম্পর্কের গভীরতার কারণে সে তা সহ্য করেছিল। তনয় নিয়ন্ত্রণমূলক মনোভাব এবং সন্দেহজনক আচরণ রাফার মনে এক অজানা ভয় তৈরি করেছিল। তবে তার স্বভাবগত ধৈর্য তাকে অনেক সময় এই পরিস্থিতির মধ্যে রাখতে সাহায্য করেছিল। 28 মার্চ 2025 দিনটি ছিল একটু অস্বাভাবিক। রাফা এবং তনয় মিরপুর থেকে একসাথে ঢাকার বাইরে শ্রীনগর যাওয়ার জন্য পরিকল্পনা করে। তারা বেরিয়ে পড়ল বিকেল 4টায় তাদের প্রাইভেট গাড়িতে। একটি নির্জন জায়গায় তাদের পরিকল্পনা ছিল কিছু সময় একে অপরকে জানা। তনয় গাড়ি থামিয়ে রাফার সঙ্গে কিছু একান্তে সময় কাটাতে চায়, কিন্তু সেখানে কিছু একটা ঘটতে শুরু করলো। এক কথার পর আরেক কথা, এভাবে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। প্রথমে তা কিছুটা হালকা, কিন্তু পরে তনয়ের মাথা গরম হয়ে যায়। রাফা যখন তনয়কে শান্ত করার চেষ্টা করছিল, তখন তার মধ্যে থাকা পুরনো ক্ষোভ ও নিয়ন্ত্রণের বাসনা যেন এক বিস্ফোরণ হয়ে ওঠে। তনয় বের করে নেয় একটি পিস্তল, তাকে ঠান্ডা মাথায় গুলি করার জন্য। একটি মুহূর্তের মধ্যে রাফার জীবন শেষ হয়ে যায়। কিন্তু তনয় নিজের ক্ষোভ থেকে মুক্তি পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন রাফার নিথর দেহ পড়েছিল আর আশেপাশে রক্তের দাগ। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে শুরু করে, কিন্তু হত্যাকারী তখন খুবই দূরে। পুলিশ শুরু করে কেসের তদন্ত। সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা খুঁজে পায় তনয়ের অবস্থান। দুদিনের মধ্যে পুলিশ তনয়কে উত্তরা থেকে গ্রেপ্তার করে। তনয় প্রাথমিকভাবে হত্যা অস্বীকার করলেও পুলিশের চাপের মুখে শেষ পর্যন্ত হত্যার দায় স্বীকার করে। সে জানায় তার সম্পর্কের মধ্যে মানসিক চাপ আর রাগ ছিল, যা তাকে এই নির্মম কাজ করতে বাধ্য করেছিল। রাফার পরিবার গভীর শকের মধ্যে পড়ে। একটি তাজা প্রাণ চলে গেছে, আর সমাজ প্রশ্ন করতে শুরু করে কিভাবে সম্পর্কের এই ধরনের পরিণতি এত ভয়াবহ হয়ে উঠল। এটি শুধু একটি হত্যাকাণ্ডের কাহিনী নয়, বরং সম্পর্কের অন্ধকার দিকের চিত্রণ। আমাদের অবশ্যই সঠিক বোঝাপড়া ও সম্মান নিয়ে সম্পর্ক তৈরি করতে হবে, কারণ এক মুহূর্তের ভুল বুঝতে না পারলে কখনো কখনো তা চলে যেতে পারে জীবন মরণ সীমানায়। আশা করি আজকের ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন।